নমস্কার, অপর্ণার সল্টের আরও একটি নতুন রেসিপিতে আমার সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি রুই মাছের ঝোল। আমি কিভাবে রুই মাছের ঝোল রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই রুই মাছের ঝোল কিন্তু একটু অন্যরকমভাবে রান্না করব। সম্পূর্ণটা ভিডিও রান্না রেসিপিটার সঙ্গে তোমরা জুড়ে থাকো। প্রথমেই দেখো, মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিশ্চয়ই কেটে নেওয়া হয়েছে, দেখেই বুঝতে পারছো। তারপর মাছের উপরে একটু হলুদ দিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দেবো এইভাবে। তারপর 10 মিনিট পর ফিরে এলাম। এবার এই মাছগুলোকে সুন্দর করে আমি ফ্রাই করে নেব। আর যে কোনো মাছের ঝোল, মাছের তরকারি যেটাই রান্না করতে যাও না কেন, মাছটাকে কিন্তু সুন্দর করে ফ্রাই করলে খেতে কিন্তু খুব ভালো হয়। তো প্রথমেই গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তারপর আমি দেব সর্ষের তেল। তোমরা চাইলে সাদা তেল দিয়ে রান্না করতে পারো, তবে সর্ষের তেলের যে কোনো রান্না সবসময় দুর্দান্ত হয়। তো তেল একটু প্রথমের দিকে কম দিলাম, কারণ অনেক সময় মাছ হঠাৎ করে দিলে তেল ছেটার সম্ভাবনা থাকে। ওই কারণে আমি সবসময়ই অল্প তেল দিই প্রথমে, তারপরে আর একটু তেল দিই মাছ ফ্রাই করার সময়। তো দেখো, একটা একটা করে আস্তে আস্তে করে মাছগুলো এবার এই সাইডে দিয়ে দেবো। এরপরে মাছগুলো দেওয়ার পরে তারপর আবার কিছুটা পরিমাণ তেল দেবো। তাহলে তেল দিলে কী হয় বলো তো, মাছ ফ্রাই করার সময় মাছটা সুন্দর ফ্রাই হয়, কোথাও কাঁচা থাকে না, আর খেতেও খুব সুন্দর হয়। আর মাছে যদি তেল না দিয়ে ফ্রাই করা হয় তাহলে কিন্তু মাছ ফ্রাইটা ভালো হয় না। অনেকে কি করে, মাছ তেল ফ্রাই করতে গেলে তেলটা কম দেয়, তো মাছ ভাজাটা খুব একটা ভালো হয় না। তাদের জন্য বলছি, মাছ সবসময় বেশি তেলেই ফ্রাই করার চেষ্টা করবে। তো দেখো, রুই মাছটাকে ফ্রাই করে নিলাম। আর এইদিকে এর মধ্যে যে মশলাটা দেবো সেটা আলাদা করে রেডি করে নিলাম। একটা শুকনো লঙ্কা, দারচিনি হাফ চামচ, জিরে হাফ চামচ, ধনে, এলাচ, লং আর গোলমরিচ, এইসব দিয়ে ভালো করে একটুখানি গরম করে নিচ্ছে এই সাইডে। গরম করে তারপরে যখন একটু হালকা গন্ধ ছড়িয়ে আসবে আর একটু ব্রাউন কালার হবে এই মশলাটার, তখন আমি এটাকে বন্ধ করে দিয়ে মশলাটাকে ঠান্ডা করতে দেবো, পাউডার করে নেব। তাহলে মশলাটাও আমার রেডি হয়ে গেল। আর এইদিকে মাছগুলো ফ্রাই করা কমপ্লিট। এইদিকে আমি এবার মোটা মোটা করে দুটো আলু কেটে নিয়েছি। এই মাছের ঝোলে কিন্তু আলু দিলে রুই মাছের ঝোলটা কিন্তু আরও দুর্দান্ত লাগবে খেতে। তো দেখো, মাছ ফ্রাই করার পর যে তেলটা ছিল সেই তেলের মধ্যে কিন্তু এক এক করে আমি আলুগুলো দিয়ে দেবো। যেহেতু আলুগুলো একটু মোটা করে কেটেছি, সুন্দর করে লাল লাল করে আলুগুলো ফ্রাই করব। তাহলে আলুটা খেতেও খুব সুন্দর হবে। আর বন্ধুরা, শীত চলে যাওয়ার আগে একবার অবশ্যই এইভাবে রুই মাছের ঝোল তোমরা ট্রাই করতে পারো। আর এ পর্যায়ে যারা যারা আমার সাথে আছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, আর পুরাতন বন্ধুদের করে অনেক অনেক ধন্যবাদ। এইদিকে দেখো, একটা টমেটোর পেস্ট বানিয়ে নিয়েছি। আমি কিন্তু এই মাছের ঝোলেতে কোনো পেঁয়াজ ব্যবহার করব না। আর এদিকে দেখো, আমার আলুটাও সুন্দর করে ফ্রাই করা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে করে হালকা ব্রাউন কালারও চলে এসছে, আর আলুটা অনেকটা সফটও হয়ে যাবে। আর তেল যতটা ছিল ততটাই কিন্তু রয়েছে, আমি কিন্তু নতুন করে আর কোনো তেল দিইনি। তো আরও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আলুগুলোকে আমি আলাদা করে তুলে নেব। দেখে বোঝা যাচ্ছে আলুটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো, আলুটা আমি তুলে নিচ্ছি একটা একটা করে আস্তে আস্তে করে। তো আলুগুলো তুলে নিলাম। এবার আমি যে অবশিষ্ট তেল থাকলো, আমি কিন্তু আর তেল দেব না, যেহেতু মাছ ফ্রাই করার সময় অনেকটা তেল দিয়েছি, সেই তেলটা কিন্তু আলু ফ্রাই করার পরেও আরও অনেকটা রয়ে গেল। তো এর মধ্যে দিলাম একটা তেজপাতা মাঝখানে কেটে, আর 2-3টে লঙ্কা, শুকনো লঙ্কা, তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা দেবে, আর কিছু গোটা জিরে দিয়ে ফোড়ন দিলাম। দেওয়ার পর এবার আমি যে টমেটোর পেস্টটা করেছিলাম সেই টমেটোর পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে হালকা করে টমেটোর পেস্টটা দিয়ে তেলের সঙ্গে একটু নাড়াচাড়া দিয়ে তারপর আমি এর মধ্যে দেব রসুন আর আদার পেস্ট। তোমাদের বাড়িতে যদি রসুন আর আদার পেস্ট না থাকে, তোমরা শুধুমাত্র ওই টমেটোর সাথে আদা মিক্সিতে গ্রাইন্ড করেও দিতে পারো। এই রেসিপিতে কিন্তু পেঁয়াজ রসুনের দরকার নেই, কিন্তু যেহেতু আমার কাছে আদা রসুনের পেস্ট রয়েছে একসঙ্গে, তাই আমি দিলাম। তোমরা পারলে রসুনটাকে স্কিপ করতে পারো, শুধু আদা পেস্ট দিতে পারো। তো আদা রসুনের পেস্টটাকেও ভালো করে মিশিয়ে দিলাম। আর দেখো, আমি কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখনও দিইনি, কিন্তু কালারটা এখনই চলে এসছে কত সুন্দর করে। তো এরপরে আমি দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ, আর দেবো হলুদ, তার সঙ্গে দেবো কালারের জন্য একটি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে
আমি এই মশলাটাকে ফ্রাই করব। যতক্ষণ না মশলা থেকে জলটা বেরিয়ে না গিয়ে তেলটা বেরোবে ততক্ষণ পর্যন্ত সুন্দর করে মশলাটা ফ্রাই করব। আর যে কোনো মশলা ফ্রাই করার সময় অবশ্যই তোমরা গ্যাসের ফ্লেমটাকে কিন্তু স্লো করে নেবে, তাহলে মশলাটা কিন্তু খুব সুন্দর করে ফ্রাই হবে। আর মশলা যখন ফ্রাই হবে তখন কিন্তু মশলা থেকে একটা হালকা সুন্দর গন্ধ আসবে, তখনই তোমরা বুঝতে পারবে যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। মশলা কষানো হলে কিন্তু তরকারি খেতে দুর্দান্ত হয়। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আরও দেখো কালারটাও কত সুন্দর এসেছে। আমি খুব স্লো করে গ্যাস দিয়ে আস্তে আস্তে করে মশলাটাকে দেখো কত সুন্দর করে ফ্রাই করে নিলাম। আর মশলা থেকে কিন্তু তেল ছাড়াও শুরু করছে, যাতে মশলাটা লেগে না থাকে তার জন্য আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি খুন্তি দিয়ে। তো আর এইদিকে আমার মনে হচ্ছে মশলাটা কমপ্লিট হয়ে গেল, তখন আমি এর মধ্যে আলু দিলাম। এবার আলুগুলো দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব, কিছু 2 মিনিটের মতো রাখবো এইভাবে, তাহলে মশলা যদি আরেকটু কাঁচা থাকে সেটাও ফ্রাই হয়ে যাবে আর আলুটার মধ্যেও মশলাটা বেশ ভালো করে মেখে যাবে। তো দেখো বন্ধুরা, আলুটা আর মশলাটা সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর আলু তো অনেকটা এমনিতে সফট হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দেবো যে আমি ড্রাই মশলা করেছিলাম, সেই ড্রাই মশলা থেকে 1 চামচের বেশি আমি দেব। প্রথমে 1 চামচ দিয়ে একটু মিশিয়ে নিলাম, তারপরে আর 1 চামচ দিয়ে ভালো করে আরেকটুখানি ফ্রাই করে নেব ওই মশলার সঙ্গে। এই যে দেখো 2 বার করে দিলাম, দিয়ে এবার এই মশলার সঙ্গে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। আর আমি যে ড্রাই মশলাটা করেছি ধনে জিরে গরম মশলা সব কিছু দিয়ে, ওটা কিন্তু হালকা থেতো করে করেছি, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। সবসময় মশলা যে পাউডারের মতো করলে ভালো লাগবে এমনটা কিন্তু নয়। তো এবার আমি আর এই যে কিছুটা মশলা রেখে দিলাম, এই মশলাটা আমি লাস্টে দেব যখন তরকারিটা আমার কমপ্লিট হবে। এবার আমি এই আলুর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আর তরকারিতে কিন্তু একটু সুন্দর করে জাল উঠলে বেশ ভালো লাগে। অনেকে অল্প জল দিয়ে জলদি বন্ধ করে দেয় গ্যাস, জলদি মানে রান্না করার জন্য, কিন্তু যে কোনো রান্নার ক্ষেত্রে যদি একটু স্লো করে রান্না হয় খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার পরিমাণ মতো জল দিয়ে আমি ঢেকে দেব, গ্যাসটাকে একটু বাড়িয়ে দেবো যাতে আলুর জলটা ফুটে ওঠে। আর জলটা যখনই ফুটবে তখন কিন্তু গ্যাসটাকে আমি আবার স্লো করে দিয়ে দেব। তারপরে দেখো জলটা ফুটে ওঠার পরে আলুটাও গলে গেল, তখন আমি মাছগুলোকে একটা একটা করে ভালো করে দিয়ে দিলাম। আর মাছ দিলাম, এরপরে মাছ দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করা যাবে না, কারণ মাছগুলো ভেঙে যাবে। তো ওই জন্য আস্তে আস্তে করে উপরে মাছগুলো বসিয়ে দিয়েছি। এবার আমি আবার একটুখানি ঢেকে দেব। আর দেখো কালারটাও বন্ধুরা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর এইভাবে অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো রুই মাছের ঝোল। একবার ট্রাই করে দেখবে, একবার রান্না করলে সকলে বারবার এই মাছের ঝোলটা রান্না করতে বলবে। তো যখনই এই মাছ দেওয়ার পরে জলটা জাল উঠলো তখনই কিন্তু এর উপর দিয়ে আমি কিছু কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো। তোমরা চাইলে কাঁচা লঙ্কা আগে পরে দিতে পারো, আবার নাও দিতে পারো। যদি ঝাল না খাও তাহলে তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা এটাকে স্কিপও করতে পারো। তো একটু ঝাল ঝাল করব, উপরে যা দরকার হবে ওই কারণে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে এই শীতের মরশুমে তো ধনেপাতা পাওয়াই যায়, তো সেই ধনেপাতাগুলো ছোটো ছোটো করে কেটে ধনেপাতা দিয়ে দিলাম। আমি কিন্তু ধনেপাতার ডাঁটাটা ফেলিনি, ওটা কিন্তু একদম কচি থাকে, ওটা দিয়ে দিলে কিন্তু একদম সফট হয়ে যায়। ওই জন্য আমি ওইটা ডাঁটাটা সমেতই ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে দিয়ে কিছুক্ষণ আমি আবার একটু ঢেকে রাখবো, তাহলে ধনেপাতাটার কাঁচা ভাবটা চলে যাবে। তো দেখো বন্ধুরা, এবার উঁচু করে দেখো কালারটাও ফিরে যাচ্ছে, দেখে বোঝা যাচ্ছে তরকারিটা অনেকটা কমপ্লিট আর ধনের পাতাটাও একদম সফট হয়ে গেছে। তো এরপরে বাকি যে মশলাটা আছে সেই মশলাটাও আমি মাছের উপরে দিয়ে দেবো। আর খুব একটা করে নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। হালকা করে একটুখানি মাছগুলোকে উল্টিয়ে দেবো। আর গ্যাসটাকে তখন আমি একটু ছোলো করে দিয়েছি, কারণ তরকারিটা অনেকটা ফুটেছে তো জলটা অনেক বেরিয়ে যায় ওই কারণে। তো হালকা করে একটুখানি মশলাটাকে আমি একটু মিশিয়ে দিলাম। বন্ধুরা খুব সুন্দর হয়েছিল খেতে, অবশ্যই তোমরা ট্রাই করবে আমার মতো এইভাবে রুই মাছের ঝোল। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। আর যেখান থেকে আমার এই রেসিপিটি দেখছো তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুরা যদি প্রথমবার আমার রেসিপিটি দেখো, যদি তোমাদের কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে প্রতিদিন আমি যে রেসিপিগুলো দেব সেগুলো কিন্তু সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।
আর বন্ধুরা আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এইদিকে দেখো রান্নাটা কমপ্লিট করে নিয়ে এসেছি, এবার সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। আর তোমরা যারা লাইক করতে ভুলে যাও তারা একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে ভীষণ উৎসাহিত করে। বিশেষ করে তোমরা যদি লাইক করো তাহলে কিন্তু আমার এই রেসিপিটা আরও 4-5 জনের কাছে পৌঁছাতে অনেকটা সাহায্য করে। আর অবশ্যই কমেন্ট করে জানাবে মাছের রেসিপিটা কেমন হলো, রুই মাছের ঝোলটা আজকে বন্ধুরা। আর যেখান থেকে ভিডিওটি দেখছো সকলের সুস্থতা কামনা করি, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর এদিকে দেখো সার্ভ করে দেখাচ্ছি, একটা মাছও কিন্তু এদিক ওদিক হয়নি, খুব সুন্দর হয়েছিল, খেতেও দুর্দান্ত হয়েছিল, কালারটা তো আরও সুন্দর হয়েছে। হালকা পাতলা এরকম রুই মাছের ঝোল হলে দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে বাঙালিদের কিন্তু জমে যাবে। তো খুব সুন্দর মাছের ঝোল, তোমরা অবশ্যই ট্রাই করবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা এই পর্যন্তই। পরবর্তী কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। আর কমেন্ট করে জানিও রেসিপিটি কেমন লাগলো। টাটা।